সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নে আসছে যেসব সংশোধন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নে আসছে সংশোধন। পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নে ফের সংশোধন আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গণদাবির মুখে 2023 খ্রিস্টাব্দে চালু করা নতুন শিক্ষাক্রম সংশোধন করে গত 1 সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করে বর্তমান সরকার। একই পরিপত্রে পাঠ্য বই সংশোধনের বিষয়েও নির্দেশনা প্রকাশ করা হয়। পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা পরিস্ফুট হওয়ায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ আগের পরিপত্রে প্রয়োজনীয় সংশোধনী উদ্যোগ নেন। তার নির্দেশনায় চলতি সপ্তাহে সংশোধিত পরিপত্র জারি করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে জানতে চাইলে দৈনিক আমাদের বার্তাকে শিক্ষা উপদেষ্টা বলেন, ওই পরিপত্রে কিছুটা অস্পষ্টতা হয়তো আছে, সেটুকু আরও স্পষ্ট করা হবে। ওই পরিপত্রে বলা হয়েছিল বিদ্যমান পুস্তক যেগুলো অভিজ্ঞতা ভিত্তিক কারিকুলামের উপর লিখিত, যাকে আমরা নতুন কারিকুলাম বলে জানি, সেখান থেকে সংশোধন করে 2025 খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তার কয়েকটি কারণ ছিল। একটি হচ্ছে সময় স্বল্পতা, দ্বিতীয়টি হচ্ছে ইতিমধ্যে সেই বইয়ের টেন্ডার হয়ে গেছে, তৃতীয়ত পরবর্তী বইয়ের কিছু চ্যাপ্টার পুরনো কারিকুলামেও যেতে পারে, কিন্তু দেশের শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও 1 বছর ভুগবেন কেন? শীর্ষক কলাম সম্পর্কে দৃষ্টি আকৃষ্ট করা হলে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা পুরানো কারিকুলামেই যাব। এক্ষেত্রে টেন্ডারের সমস্যা হলে সেটিও দেখব এবং নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। প্রসঙ্গত, গত 1 সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা 2023 খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই হবে। প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর, তবে হুবহু মুখস্থ নির্ভর নয়। কিছু প্রশ্ন উদ্দীপক থাকবে, কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া। তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয়। প্রশ্নের আইটেম হবে প্রশ্নোত্তর, ম্যাচিং, বহুনির্বাচনী অর্থাৎ এমসিকিউ, কমপ্লিটিং, ব্যাখ্যাকরণ, কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা, একটি বিষয় কতটা ভালো লেগেছে, কেন লেগেছে, কোন বিষয়ের উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি। জানা গেছে প্রশ্নপত্র এনসিটিবির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। শীঘ্রই ওই মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে, তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীর এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন নিয়মিত ক্লাস করা, উপরিল্লিখিত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ। হওয়া উচিত। এর আগে গত 1 সেপ্টেম্বর জারি করা পরিপত্রে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত
তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বই বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা থাকায় শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এরই পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো হলো: ক. প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগৃষ্টি এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। খ. ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল থাকবে। 2025 খ্রিস্টাব্দে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। গ. 2024 খ্রিস্টাব্দের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখায় শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। ঘ. 2025 খ্রিস্টাব্দের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা 2026 সালের অনুষ্ঠিত পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। ও যেসব শিক্ষার্থী 2025 খ্রিস্টাব্দে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। চ. শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় 2025 খ্রিস্টাব্দে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 খ্রিস্টাব্দ থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।